একটি ফলের ঝুড়ি আঁকবো এবং রং করে দেখাবো। প্রথমে সোজা দাগ দিয়ে কিছুটা বাঁকা উপর দিকে তুলে দিয়ে এই দাগটি আমরা ডাবল করে দিব। পেন্সিল দিয়েই আবার দেখুন নিচের দিকে দুইটা দাগ দিয়ে ঝুড়ির একটা শেপ করে নিলাম। নিচে এটা ডাবল করলাম। এবার এর মাঝে আমাদের নকশা করতে হবে। ওপরে এই নকশাটি করলাম, যেই নকশাটি দেখেই আপনারা বুঝতে পারবেন। এবার একটি করে দাগ মাঝে দিয়ে এই দাগগুলো আমরা আবার ডাবল করছি। যে কোনো পেন্সিল দিয়ে আপনি আঁকতে পারেন, এটা আমরা ব্যবহার করছি 4B পেন্সিল। এইভাবে ঢেউ ঢেউ করে দাগ দিয়ে কিছুটা বাঁকার মতো দাগ দিয়ে দেখুন ঝুড়ির আঁকা সম্পূর্ণ হলো। এবার উপরে আমরা আঁকছি আপেল। একটু দ্রুত দেখাচ্ছি কারণ এগুলো অনেক সহজ। এরপর আমরা আঁকবো আঙ্গুরের থোকা। একটির ওপর আরেকটি গোল এভাবে দিতে দিতেই আঙ্গুর আঁকা হবে। সহজ মনে করবেন, দেখে কঠিন মনে করবেন না। যেভাবে আমরা সহজে ড্রয়িং করব, এরপর আমরা সহজেই রং করে দেখাবো। এটা আঁকলাম দুটি কলা। কলা আঁকা অনেক সহজ। এবার দেখুন আনারসের একটি শেপ করে নিব। এর মাঝে হালকা করে দাগ দিব। এই দাগগুলো কিন্তু হালকা করে দিতে হবে কারণ আমাদের এর উপরে কাজ করার প্রয়োজন আছে। উপরে যে দাগগুলো দিচ্ছি আনারসের পাতাগুলো, এটা সহজেই হয়। আমরা দিলাম। এবার দেখুন ভাঁজ করে এই দাগটি দিচ্ছি। মাঝের এই দাগগুলো হালকা করে দিয়েছিলাম, এগুলো আমরা ভাঁজ করে দিচ্ছি। পুরোপুরি এক্কেবারে অবিকল আনারসের মতোই লাগছে। এবার আমরা কি করব, এর মাঝে এভাবে দাগ দিব। আনারস আঁকা সম্পূর্ণ হলো। এবার এখানে আমরা আরও ফল আঁকবো, কমলা, এরপর ম্যাঙ্গো বা আম আঁকলাম, আঁকা শেষ হলো। রং করার সময় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাঢ় হলুদ কালার, বলতে পারেন এটা হচ্ছে হালকা খয়েরি রং। আমরা ঝুড়ির যে কালারটি হয় সেই কালারটি করার চেষ্টা করছি। এবার খয়েরি রং, গাঢ় খয়েরি পেন্সিল রং নিয়ে দেখুন এক পাশে করছি, এই পাশে করছি, মাঝে শুধু ফাঁকা রাখছি, এই দাগ থেকে বাঁ দিকে দিচ্ছি। বুঝতেই পাচ্ছেন, একটু ভিডিওটি স্কিপ করে আমি দেখাচ্ছি। যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবেন, তাহলে রিয়েল মনে হবে। গাঢ় খয়েরি রং করার পর আমরা দেখুন এখানেও গাঢ় খয়েরি রং করছি। চিকন পেন্সিল দিয়ে অথবা যে কোনো রং দিয়ে আপনি রং করতে পারেন। এই যে সাইন পেন বা মার্কার পেন দিয়ে আমরা আবার এগুলো ডাবল করে দিচ্ছি। ডাবল মানে কি গাঢ় করে দিচ্ছি, তাহলেই এটা আরও ফুটে উঠছে। ঝুড়িটা সুন্দর হলেই ফলের ঝুড়ি পুরোটাই সুন্দর লাগবে। খুব ইজিলি আমরা ড্রয়িং করছি। এবার দেখুন রং করার সহজ পদ্ধতি। এক্কেবারে খুব ইজিলি আমরা রং করে দেখাচ্ছি। হালকা সবুজ রং আঙ্গুরে করলাম। এরপর গাঢ় হলুদ রং আমরা কলাতে করলাম। নিচের দিকে একটু সবুজ রাখলাম এবং ওপরের এটাও আমরা হালকা সবুজ রঙে করলাম। এবার আমরা কমলা রং করছি আমের এক পাশে এবং নিচের এই পাশে দেখুন আবার হলুদ রং করছি, আমের রং। এবার হলুদ রং আপেলের ওপর দিকে করছি কিছুটা। আবার এখন লাল রং, পুরোপুরি লাল রং ওপর দিকে তুলে দিচ্ছি নিচ থেকে। একটু একটু করে রেখে দিচ্ছি হলুদ রং। এই পাশে আমরা পুরোটাই যদি লাল করে দিই তাও সুন্দর লাগবে। লাল করে দিলাম, এটাতেই সহজ হবে। এবার আমরা ডালে সবুজ রং এবং পাতাতে সবুজ রং করছি। কমলা রং করছি। উপরে আরেকটি ফল, এটাতে আমরা গোলাপি রং করলাম। পুরোপুরি কাঁচা হলুদ রং করলাম। কাঁচা হলুদ রং আনারসে করছি। আনারসে করার পর উপরে আমরা সবুজ রং বা হালকা সবুজ রং দুটাই করতে পারি। কিভাবে করছি দেখুন, উপর দিকে হালকা সবুজ, নিচের দিকে গাঢ় সবুজ। এভাবে করার পর এই যে মার্কার পেন দিয়ে আবার হাইলাইট করছি। তাহলে দেখুন কত সুন্দর লাগছে। আশা করছি এটা দেখে আপনারা আঁকতে পারবেন, অন্যকেও শেখাতে পারবেন। এটাই হবে সহজ নিয়ম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন।